আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো অনেকদিন পর ভাবলাম আমার একটা খাবার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি, যেখানে হচ্ছে আমার আম্মু আজকে অনেক মজাদার মজাদার রেসিপি করেছে। তো ভাবলাম এটার রিভিউ আজকে হয়ে যাক। তো আজকে ছিল হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডে হচ্ছে জুমা মোবারক ডে। তো ভাবলাম এই দিনে একটু স্পেশাল কিছু হয়ে যাক। আর প্রতি ফ্রাইডেতে হচ্ছে আমাদের বাসায় একটু ভালো মন্দ রান্না করা হয়, অন্যদিন তেমন একটা না করা হলেও ফ্রাইডে অ্যাকচুয়ালি মিস যায় না। তো আজকে আম্মু যতটুকু পারে সিম্পলের মধ্যে রান্না করার ট্রাই করেছিল। আজকে রান্না করেছিল হচ্ছে দেশি মুরগির ঝোল, দেন ছিল হচ্ছে সাথে ছিল পোলাও, তারপর ছিল হচ্ছে বুটের ডাল, আর ছিল আচারি সালাদ। সরি। আর সাথে ছিল হচ্ছে কাবাব। আর আর হচ্ছে সবগুলোর টেস্ট ছিল অসাধারণ। শুধু মায়ের হাতের রান্না বলে না, আমি মনে করি সবারই মায়ের হাতের রান্না সবার কাছে অনেক বেশি ফেভারিট। তো আমার কাছেও তাই। আমি যেখানেই খাই না কেন, আমার সবথেকে বেশি ভালো লাগে আমার নিজের মায়ের হাতের রান্না। কারণ আছে না যে নিজের মায়ের হাতের রান্নার মধ্যে একটা অন্যরকম একটা স্বাদ লুকিয়ে থাকে, যেই স্বাদটা আমরা চাইলেও অন্য কোথাও আমরা পাই না। তো দেশি মুরগির ঝোল যেটা করেছে, এখানে আম্মু ঝোল অনেক বেশি রেখেছিল। কারণ দেশি মুরগিতে অ্যাকচুয়ালি ঝোল না রাখলে কিন্তু ভালো লাগে না। দেশি মুরগির টেস্টটাই হচ্ছে তার ঝোলে। আর এই দেশ আ আর আর এই দেশি মুরগির রান্নাটা অনেক বেশি ভালো হয়েছিল। তো আমি ফার্স্টে হচ্ছে একটু দেশি মুরগির ঝোল দিয়ে পোলাওটা খাওয়ার ট্রাই করছিলাম। তো একটু মাংসও নিয়ে নিলাম। তো এটা আমার দেশি মুরগিটাও অনেক বেশি ভালো লেগেছে। তারপর ভাবলাম একটু অন্য কিছু আইটেম দিয়ে খাওয়া যায়। তারপর হয়তো আমি স্যালাডটা নিয়েছিলাম। এটা হচ্ছে আচারি স্যালাড। আমি আপনাকে এটার প্রসেসিংটা শিখিয়ে দেই। এই সালাডটা আপনার বাসায় করে খাবেন। আই থিংক আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে জাস্ট নরমালি হচ্ছে আমরা যেভাবে করে সালাদ করি, সেভাবে করে আপনারা সালাদ করবেন। কিন্তু যখন আপনি সালাদটা মাখাবেন, এর মধ্যে আপনারা হয়তো শুকনা মরিচ বা যে বাসায় যদি কোনো আচার থাকে, আচারের তেলটা এর সাথে মিক্সড করতে পারেন। দেখবেন এই সালাদের টেস্টটা হাজার গুণ বাড়িয়ে দিবে। তো খাচ্ছিলাম আর ভাবলাম কিছুদিন পর তো চলে যাব, তখন এই খাবারগুলো অনেক বেশি মিস করব। আর আমার মুরগির কলিজা কেন জানি অনেক বেশি ভালো লাগে। তো যখনই হচ্ছে বাসায় মুরগি রান্না করা হয়, আমি আম্মুকে বলেছি অবশ্যই কিন্তু আমাকে মুরগির কলিজাটা দিবে। তো খাওয়া-দাওয়া অলমোস্ট শেষের দিকে। আর আমার খাবার মাঝে, মাঝে একটু কোক না খেলেই হয় না। কারণ এই বিশেষ করে পোলার সাথে আমি কোকটা আমার অনেক বেশি নিড। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।